হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে এখনও প্রধানমন্ত্রীর দপ্তরের কোনো চিন্তাভাবনা নেই। এই পরিস্থিতিতে নিজের এবং আওয়ামী লীগের অন্য নেতাদের দেশে ফেরা নিয়ে একান্ত সাক্ষাৎকারে মুখ খুললেন শেখ হাসিনা। প্রসঙ্গত ৬ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে ১৯৮১ সালে ১৭ মে তিনি নিজ দেশে ফিরেছিলেন। তার ঠিক ৪৫ বছর পর ভারতে চলে আসা হাসিনার বক্তব্য, আমাকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা করে আমার দলকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে, কিন্তু থামানো যায়নি। সৃষ্টিকর্তা যেহেতু বাঁচিয়ে রেখেছেন, আমি দ্রুতই বাংলাদেশের মাটিতে ফিরব। মাথা উঁচু করে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর গর্ব নিয়েই ফিরব। কিন্তু আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা থাকলে কিভাবে প্রত্যাবর্তন সম্ভব? শেখ হাসিনার কথায়, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পরও তৎকালীন শাসক গোষ্ঠী আওয়ামী লীগকে ধ্বংস করার সব চেষ্টা করে, কিন্তু উল্টো আওয়ামী লীগ শক্তিশালী হয়েই ফিরে এসেছে। যারা এই নিষেধাজ্ঞাকে স্থায়ী মনে করছেন, তাদের ইতিহাসের পাতায় চোখ রাখতে বলব। আমাদের কোটি কোটি সমর্থক এবং লাখো নেতাকর্মী দেশেই রয়েছেন। এখনও আমার ছাত্রলীগের ছেলেরাই অসহায় কৃষকদের পাশে রয়েছে। ইউনূসের নেতৃত্বাধীন অবৈধ অন্তর্বর্তী সরকার এবং সাজানো নির্বাচনের মাধ্যমে গঠিত বিএনপি সরকারের অপশাসনের বিরুদ্ধে আমাদের নেতাকর্মীরা সরব। আওয়ামী লীগ মানুষের আবেগে রয়েছে, ফলে আমাদের ফিরে আসা অনিবার্য, শুধু কিছু সময়ের ব্যাপার। আরও সংগঠিত হয়ে শক্তিশালী হয়ে ফিরব। নীরবে তার প্রস্তুতি চলছে। কিন্তু এটাও তো সত্য যে আওয়ামী লীগের বহু নেতাকর্মী এই মুহূর্তে দেশের বাইরে। কলকাতাতেও রয়েছেন দলের অনেক প্রাক্তন সাংসদ ও মন্ত্রী। হাসিনা বলছেন, কেউ স্বেচ্ছায় দেশত্যাগ করেননি। ভয়াবহ পরিস্থিতিতে অনেকেই প্রাণ বাঁচাতে দেশত্যাগে বাধ্য হয়েছেন। ৬০০-র বেশি নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ১.৫ লাখ নেতাকর্মীকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। কারাবন্দীদের ন্যূনতম আইনি অধিকারও দেওয়া হচ্ছে না। এই অবস্থায় যারা বাইরে রয়েছেন, তারা বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠনের কাছে বাংলাদেশের প্রকৃত পরিস্থিতি তুলে ধরছেন। সামাজিক মাধ্যমেও সক্রিয় রয়েছেন। দেশে ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ ও আইনের শাসন তৈরি হলেই তারা ফিরবেন। শত প্রতিকূলতার মধ্যেও যারা দলীয় কর্মসূচি পালন করছেন, দল তাদের সর্বোচ্চ মূল্যায়ন করবে। ভারতের সঙ্গে সম্পর্কের মূল্যায়ন কিভাবে করছেন শেখ হাসিনা? বিশেষ করে তার বিরুদ্ধে বিরোধীদের বরাবরই অভিযোগ তিনি ভারত তোষণ করেছেন। হাসিনার কথায়, আমাদের বিরোধী শক্তিরা সবসময় এই অভিযোগ করেছে, আওয়ামী লীগ নাকি ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে, দেশবিরোধী চুক্তি করেছে। কিন্তু খেয়াল করে দেখুন, অন্তর্বর্তীকালীন সরকার অথবা বর্তমান বিএনপি সরকার এখনও পর্যন্ত একটি দেশবিরোধী চুক্তিও সামনে হাজির করতে পারেনি। তাদের মিথ্যাচার প্রমাণিত হচ্ছে। তিনি আরও বলেন, ১৯৯৬ সালে ক্ষমতায় এসেই আমরা গঙ্গাপানি চুক্তি করেছিলাম। ২০১৪ সালে আন্তর্জাতিক আদালতে সমুদ্রসীমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির মাধ্যমে ভারতের কাছ থেকে প্রায় ২০,০০০ বর্গকিলোমিটার সমুদ্রসীমা বাংলাদেশের মানচিত্রে যুক্ত করেছিলাম। ২০১৫ সালে স্থলসীমান্ত চুক্তির মাধ্যমে ছিটমহল সমস্যার স্থায়ী সমাধান হয়েছে। ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন এই জ্বালানি সংকটের সময় বাংলাদেশের লাইফলাইন। এর মধ্যে কোনটি অন্য দেশের তাবেদারি? বিএনপি বলুক। এটা সত্য যে বিদেশনীতির ক্ষেত্রে আওয়ামী লীগ দেশের জনগণের স্বার্থকেই অগ্রাধিকার দিয়ে এসেছে। Prime BD Bulletin. Like this video, comment your opinion, and don't forget to subscribe to our channel. Thanks for watching Prime BD Bulletin.